ধৈর্য, সহিষ্ণুতা রাজনীতির সবচেয়ে বড় শিক্ষা। এটা আমাদের সবার মধ্যে থাকা উচিত। যেটাকে কেন্দ্র করে হয়েছে সেটা আমি একটু অ্যাড্রেস করতে চাইছি, এই কারণে হয়েছে। একজনকে অ্যাড্রেস করে নিয়ে হয়েছে, যিনি অ্যাড্রেস করেছেন তিনি সঠিকই করেছেন, কারণ পদ যেটা ছিল তিনি সেটি বলেছেন। অতিরিক্ত দায়িত্ব যেটা পালন করেছেন যিনি, সেটা উল্লেখ করলে মহিমান্বিত হয়, কিন্তু উল্লেখ না করলে মহাভারত অশুদ্ধ হয় না। এই জায়গাটুকু আমাদের কিন্তু পরস্পর সহিষ্ণু হওয়া উচিত, যেহেতু আমরা রাজনীতি করতে আসছে। আমার সবচেয়ে বড় দুর্বল দিক, আমি কথা গোপন করতে পারি না, কোনো কিছু ঢেকে রাখতে পারি না। হাবিবুর অ্যাড্রেস করেছে ধানমন্ডি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, রাইট? অতিরিক্ত দায়িত্ব ছিল ধানমন্ডি থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে। করলে যিনি করেছেন তিনি উৎসাহিত হতেন, মহিমান্বিত হতেন, আমাদের সে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। কিন্তু সেটা করা হয়নি বিদায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেই হয়নি। এভাবে ভাবা উচিত না, অর্থাৎ এভাবে দোষ ধরা ঠিক না, এভাবে গায়ে নেওয়াটাও ঠিক না। এমন একটা অনুষ্ঠান, চমৎকার আয়োজন, অসংখ্য নেতা, মঞ্চের চারপাশেই নেতা দেখছি আমি, এবং ত্যাগী নেতা, প্রতিষ্ঠিত নেতা। কাউকে অ্যাড্রেস করতে গিয়ে তাকে মহিমান্বিত করার ক্ষেত্রে ঘাটতি থাকলে রিয়াকশনটাও ঠিক না। আমরা আগামীতে এই ভাতৃত্বপূর্ণ পরিবেশ, সেখানে এই অ্যাকশন রিয়াকশন দেখতে চাই না। আমরা চাই আমরা ভাই বন্ধু যে পদে আছি, যে পদে আসবো, সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। এটাই দলের শিক্ষা। এর ব্যতিক্রম আমরা দেখতে চাই না। অনেকে বলবেন যে আমি একটু আরেকটু উষ্ণ করে দিলাম কিনা, মানে আরেকটু গরম করে দিলাম কিনা, কিন্তু আমার কিছু মনে হয়েছে আমি যেহেতু সবাই সিনিয়র, এভাবে আমার বলা উচিত। আর যা বলেছি এখানেই শেষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন জানেন, এই দলটি রাষ্ট্র দর্শন হচ্ছে জনগণের কল্যাণ, জনগণের প্রত্যাশা, জনগণের সমৃদ্ধি, জনগণের পাশে থাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী এবং ধর্মীয় মূল্যবোধের যে দর্শন দিয়েছিলেন, তার মূল শিক্ষাটাই হচ্ছে এই বঞ্চিত, অবহেলিত সমাজের পশ্চাৎপদ জনগণের পাশে থাকা। আমাদের অনেক মা বোনেরা এখানে এসেছেন, এই শীতের মধ্যে তারা এসেছেন, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানকে তারা মহিমান্বিত করেছেন। অনেকের জীর্ণ শীর্ণ চেহারা, নিশ্চয়ই জীবন নির্বাহ করতে আমাদের নির্ময়ের মানুষগুলি কষ্ট হচ্ছে। তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, শীত আবার তীব্রতা বাড়িয়েছে, যার ফলে জনজীবন অনেকটা অতিষ্ঠ, জনজীবন অনেকটা কষ্টে, জনজীবন অনেকটা দুঃসহ। এই দুঃসহ এবং প্রাকৃতিক দুর্যোগময় পরিবেশে জনগণের পাশে থাকা বিএনপির দায়িত্ব এবং শিক্ষা। এটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা জনাব তারেক রহমানের নির্দেশ। সেই কাজটি জাতির নেতৃত্ব ছাত্র দল করেছে। আবার তাদেরকে ধন্যবাদ। আমাদের এই ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট, চারটি থানায় ক্রমাগতভাবে প্রতিদিনই আমাদের কোন বিএনপি ইউনিট অথবা ওয়ার্ড বিএনপি অথবা ছাত্র দল অথবা যুব দল ক্রমাগত ভাবে করছে, যা আমাকে দারুণ ভাবে উৎসাহিত করেছে, দলকে দারুণ ভাবে কৃতজ্ঞ করেছে। এবং আপনাদের এই আয়োজনটাকে তাই দলকে মহিমান্বিত করে, দলকে সমৃদ্ধ করে। সাধারণ মানুষের পাশে থেকে হচ্ছে রাজনীতির কমিটমেন্ট। অর্থাৎ যে সমস্ত মা বোনেরা এখানে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনারা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিক। বিগত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রটাকে ব্যর্থ করেছে, অর্থনৈতিক লুটপাট করেছে, ভেঙে পড়েছে অর্থনীতি, ভেঙে পড়েছে রাষ্ট্র ব্যবস্থাপনা, জরাজীর্ণ হয়ে গিয়েছে রাজনীতি। সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে বিএনপি ছাত্র জনতার নেতৃত্বে সেই ফ্যাসিস্ট হাসিনাকে পতন করানো সম্ভব হয়েছে। লক্ষ্য কি? রাষ্ট্রের ভাবনা আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা, আপনাদের মালিকানা প্রতিষ্ঠিত করা, আপনাদের ভালো থাকার ব্যবস্থা করা। আগামীতে বিএনপি
জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশে খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় এবং সেই লক্ষ্যেই আমরা আমাদের দল জনগণের পাশে থাকছে, জনগণের সমস্যা চিহ্নিত করছে এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করছি। বারবার আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে, আপনাদের নিশ্চয় মনে আছে। আমি যদি অতি সম্প্রতির কথা বলি 91, আপনাদের ভোটে আবার আমরা ক্ষমতায় এসেছি 2001। আপনারা রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের অধিকার নিশ্চিত করেছি। আমরা ফ্যাসিজম কায়েম করি নাই, ভোটাধিকার কেড়ে নেই নাই। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, এই শীত সবসময় জনগণের পাশে থেকেছি, রাষ্ট্রকে স্বনির্ভর করেছি, সমৃদ্ধ করেছি, টেকসই অর্থনীতি নির্মাণ করেছি। আমরা গত 17 বছরে সেই রাষ্ট্রটাকে ভেঙে ফেলা হয়েছে, অকার্যকর করা হয়েছে, সাধারণ মানুষ দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। সেই মানুষ মানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের ভাগ্য উন্নয়নের জন্যই বিএনপি রাজনীতি। বিএনপি আপনাদের পাশে আছে, আপনারা বিএনপির পাশে থাকবেন। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার যে আমরা সবাই মিলে দেশটাকে গঠন করব, সবাই মিলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করব, সবাই মিলে আর্থসামাজিক অবস্থার উন্নতি করব, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, জনগণের বাংলাদেশ গড়তে চাই। শেখ হাসিনার বাংলাদেশ থেকে মুক্ত হয়ে, ওটা জরাজীর্ণ ছিল, ফ্যাসিবাদ কঠোর ছিল, কায়েম করেছিল। আপনারা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা জানেন না, আবিষ্কার করতে উপর পাচার হয়ে গেছে। 18 লাখ কোটি টাকার উপর আপনার উপর ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে, 6 লাখ কোটি টাকার উপর খেলাপি। আমাদের জিডিপির প্রায় 11% উপর বৈদেশিক এবং দেশি ঋণ হয়েছে। এগুলো সাধারণ মানুষ হয়তো জানেন না, বোঝেন না, বুঝার দরকারও নেই। কিন্তু এই রাষ্ট্র থেকে এগুলি যে লুট হয়েছে, আপনাদের অর্থ, আপনাদের ভাগ্য, আপনাদের রাইট, আপনাদের অধিকার, সেগুলো সব লুট হয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও চেষ্টা করছে অর্থনীতিকে ফিরিয়ে আনা, শৃঙ্খলা ফিরিয়ে আনা, একটা গ্রহণযোগ্য ভোটের আয়োজন করা, তারপর আপনাদের রায়ের ভিত্তিতে একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করা। সে কাজটি চলমান। নিশ্চয়ই আপনারা আগামী দিনে বিএনপিকে আপনাদের পাশে পাবেন, এখন যেমন পেয়েছেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার একটা সমৃদ্ধ জীবন কামনা করি। বিশেষ করে মা বোন এবং ভাইয়েরা যারা এসেছেন শীতবস্ত্র গ্রহণ করতে, তাদেরকে উষ্ণ অভ্যর্থনা। এটা কোনো করুণা নয়, এটা আপনাদের রাইট। আমরা আরো বড় পরিসরে আপনাদের পাশে থাকতে পারলে আরো ভালো লাগতো, কারণ আমরা আপনাদেরই সন্তান, এই সমাজেরই মানুষ, আপনাদেরই ভাই, আপনাদের বন্ধু। আপনাদের ব্যক্তিগত জীবন সুন্দর হোক, পারিবারিক জীবন সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আবার এই ধরনের একটা অনুষ্ঠান আগামীকাল আছে, সেখানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।